আসসালামু আলাইকুম। গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটির উদ্দেশ্য হলো যে আমার নিজের ব্যবহৃত যে স্লিংশট, এই স্লিংশটটির রাবার কিভাবে কাটবো, অর্থাৎ আমি নিজের জন্য কিভাবে রাবারটা কাটি, এই টপিকসে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। তো বিষয়টা আমি সবসময় চেষ্টা করি যে নিজের জন্য যেটা ভালো, নিজের জন্য যেটা উত্তম, সেই উত্তম সার্ভিসটাই সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এছাড়া স্লিংশট এই খেলনা আইটেমটি ব্যবহারের অনেক আদ্যপান্ত নাড়িভুড়ি ইনশাল্লাহ বের করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক ইমো নাম্বার, ফেসবুক গ্রুপ লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, ইনশাল্লাহ সব কিছুই আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আজকের ভিডিওটা একটু বড় হবে। অবশ্যই এই পণ্যটা হলো ধৈর্যশীল ব্যক্তিদের জন্য। যাদের ধৈর্য নেই তারা এই প্রোডাক্টটা আসলে ব্যবহার করতে পারবে না। তো ধৈর্য সহকারে এই ভিডিওটাই দেখতে হবে। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক কমেন্ট করতে হবে এবং মনে করে প্রয়োজনে ভিডিও দেখা বাদ দিয়ে আগে পুশ রেখে বেল আইকনটা অন করে দিতে হবে, যাতে পরবর্তীতে এরকম কোনো ভিডিও যখনই আপলোড করা হয় আপনি যাতে একটা নোটিফিকেশন পান, সেখান থেকে আপনি নতুন ভিডিওগুলো দেখতে পারেন। তো চলেন আমার নিজের জন্য কিভাবে আমি রাবার কাটি দেখে আসি। সর্বপ্রথম নিলাম একটা রাবার ম্যাট, কাটার নিলাম। এটা আপনার হলো স্কেল। আমার এটা আছে আপনার 21 মিলি। তো এটা আমি 20 মিলি কাটবো। হ্যাঁ, 20 মিলি কাটবো এই জন্য যে অনেক সময় নাটটা টাইট দিলে রাবারটা থেতলে চাপে বের হয়ে যায় বা থেতলে যায়। তো হয় কি, যখন এই রাবারটা টানা হয় তখন এই কোণা থেকে এই রাবারটা কাটে। তো আমি একটু রাবারটা শর্ট কাটবো, অর্থাৎ লেন্থে আমি একটু শর্ট কাটবো। এটা আমি একটু মেপে নিই। এটা আপনার 20 মিলি আছে। তো আমি একটু কমায় নেব। এটা হলো আপনার 70 মিলি। তো আমি আগে 75 ইউজ করতাম, এখন আমি 70 মিলিটা ইউজ করব। এই জন্য যে এই রাবারটার কোয়ালিটিটা ভালো এবং ইলাস্টিক এনার্জিটা বেশি। হ্যাঁ, ইলাস্টিক এনার্জি বেশি হওয়ার কারণে তোমার টানতে কষ্ট হচ্ছিল। যত পাতলা রাবার ব্যবহার করা যায় ততই আপনার হাত কাঁপার বা কষ্টটা কম হবে। তো এটা একদম ইনটেক একটা প্যাকেট। এটা আমি খুলে নেব। এটা আপনার একদম সিল গালা করা ছিল। এটা খুলে নিলাম। এখানে প্রিসাইজের লোগো আছে। তো সর্বপ্রথম আমি এটা স্ট্রেট করে নেব। 17 সেন্টি করে আমি লম্বায় এটা কাটবো। আমি এখান থেকে মেজারমেন্ট করে নিচ্ছি। বোর্ডে দেখা যাচ্ছে কিনা জানি না। অনেক সময় এই মাথাটা সমান থাকে না, এটা কেটে নেব। তো রাবার কাটতে কাটতে কিছু বিষয় আপনাদেরকে একটু কথা বলবো। সেটা হলো যে আমি ক্যামেরার সামনে যেরকম কথা বলি ঠিক সামনাসামনিও সেরকম স্পষ্ট কথা বলি। বিষয়টা আপনাদের অনেকেরই পছন্দ হয়। আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই আপনি স্ট্রেট কাট কথা বলেন, কাটা কাটা এবং
একদম সোজা সাপটা কথা বলেন। আসলে ভাই আমি এরকমেরই, এইভাবেই কথা বলি। বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টের দাম শুনে যারা মনে করেন যে চিত হয়ে পড়েন, তাদের উদ্দেশ্যে বলবো যে মেসেজ দেন, মেসেজ দিয়ে আর আপনাদের কোনো খবর পাওয়া যায় না। তো তাদের জন্য আসলে আমার ইউটিউব চ্যানেলটা বা আমার ফেসবুক পেজটা না, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। প্রধানত যদি আমাকে কেউ ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন। হ্যাঁ, আপনার যদি সেম প্রোডাক্টের সেম জিনিসের যদি আপনি আমাকে 100 গুণও বৃদ্ধি করে দেন, তো টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না। হ্যাঁ, আর আপনি নেবেন কি, আমি আপনাকে দিব না। আগে আমার সাথে আপনার সুসম্পর্ক গড়তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সুসম্পর্ক গড়েই আমি আপনাকে আপনার জন্য উপযোগী এবং উপযুক্ত প্রোডাক্টটি আমি আপনাকে দিব। বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমি প্রধানত পেশায় একজন থাই গ্লাস টেকনিশিয়ান। এই প্রোডাক্টটা যে বিক্রি করেই আমাকে আর্নিং বা ইনকাম করতে হয়, বিষয়টা এরকমের কোনো বাধ্যবাধকতা নাই, যার কারণে হয়তোবা আমি স্টেট কার্ড কথাগুলো আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, এটা দিয়ে আসলে আমার ব্যক্তিগত যে পকেট খরচটাও আসলে চলে না। যাই হোক, তো আমি আগে 17 সেন্টি করে আপনার লম্বায় শীট কেটে নিচ্ছি। এখানে দেখেন, এই যেখানে মার্ক করা আছে আমার ম্যাটে সুন্দরভাবে মার্ক করা আছে, সেই অনুপাতে আমি এটা কেটে নিচ্ছি। তো অনেকে স্লিংশটের ছবি চান আমার কাছে। হ্যাঁ, আমার কথা হলো যে ভাই, ছবি দেখে কি আসলে প্রোডাক্টের কোয়ালিটি বা গুণগত মান, হ্যাঁ, ওজন, ডিজাইন, ফিনিশিং এইগুলোকে কি বোঝা যায় বলেন? আপনারা তো শুধু বলেন ভাই ছবি দেন। হ্যাঁ, ছবি, ডিজাইন, তারপরে নাট আছে কি নাই, নাট বড় না ছোট, এখন এই বিষয়গুলো ভাই আপনারা গুরুত্ব দেন বেশি। কিন্তু আমি সিলিং শটে সবসময় গুরুত্ব দিই 3টা বিষয়কে। একটা হলো যে মেজারমেন্ট, পারফেক্ট প্রফেশনাল একটা মেজারমেন্ট আমার সিলিং শটে আছে কিনা। 2 নম্বর, এমিং অ্যাকুরেসিটা কেমন হবে। 3 নম্বরটা হলো যে আমি সিলিং শটটা যদি ঠিক মতো ধরতেই না পারি, এটা যদি আমি ধরতেই না পারি, তাহলে এটা আমি ইউজ করব কিভাবে। গ্রিপিংটা, অর্থাৎ গ্রিপিংটা ঠিক আছে কিনা। কিন্তু আপনারা এক ছবি নিয়েই পড়ে থাকেন। আর দ্বিতীয় নম্বর হলো দাম নিয়ে আপনারা পড়ে থাকেন, কিছুদিন পর দেখা যায় ভাই এটা দিয়ে আর শুট হচ্ছে না। হ্যাঁ, এবার কি হয়, বিভিন্ন গ্রুপে দেখা যায় যে আপনাদের প্রোডাক্টে আপনারা সেল দিয়ে দিচ্ছেন, সেল পোস্ট। হ্যাঁ, এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন অজুহাত দিয়ে প্রোডাক্টটা আপনারা সেল দিয়ে দিচ্ছেন। তো সেটা আসলে আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমার প্রকৃত যারা অডিয়েন্স, তারা সিক্রেট কিছু বিষয় আছে, সে বিষয়গুলোর মাধ্যমে আমি আমার অডিয়েন্সদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি, যার কারণে এই ধরনের কোনো ক্লেম বা প্রবলেম থাকে না। বিষয়টা হচ্ছে যে ভাই, আপনারা এই যে ছবি দেখেন বা প্রোডাক্টের ভিডিও দেখেন, হ্যাঁ, তারপরে দাম, কিন্তু বিশ্বাস করেন আপনারা বিশেষ করতে হবে না, আপনারা নিজেরাই অবজারভেশন করেন, এটা রিসার্চ করেন। বাইরের কান্ট্রিতে যত স্লিংশট ক্লাব আছে, ফেডারেশন আছে, তারপরে আপনার ইউজার আছে, এদের কারো স্লিংশট দেখলে আপনার টোটাল পছন্দই হবে না, একদম ভালোই লাগবে না ওদের স্লিংশট গুলো। কিন্তু ওরা এক একজন মাস্টারপিস ইউজার। হ্যাঁ, 10টা হিট করলে ওদের 10টাই মনে করেন যে টার্গেটে পারফেক্ট হিট হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা পড়ে আছি শুধু ভাই ছবি দেখান, ছবি দেখে আপনারা সেটার কি বুঝেন আল্লাহ ভালো জানে, আপনারা সেটাই ভালো জানেন, আমি তো বুঝি না ভাই। বিশেষ করে আমি নিজেও এখনো অনেক কিছু শিখতেছি, জানতেছি।
তো রেডি হয়ে গেল। শিটগুলো আগে 17 সেন্টি করে কেটে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা শিট আগে কেটে পুরো 2 মিটার রোলের শিটগুলো কেটে নিলাম। এরপরে আবার কাটবো। তো যে কথা বলতেছিলাম যে আপনারা আসলে দামটাকে প্রাধান্য দেন, ডিজাইনটাকে প্রাধান্য দেন, ছবিটাকে প্রাধান্য দেন। আমি বলবো যারা এই বিষয়গুলোকে প্রাধান্য দেন তাদের জন্য গুলতিবাজ ইউটিউব চ্যানেল না, সরাসরি কথা। হ্যাঁ, যারা কোয়ালিটিটাকে গুরুত্ব দেন এবং সঠিক গুণগত মানের প্রোডাক্টটাকে গুরুত্ব দেন, আমি তাদের জন্য আসি, বা গুলতিবাজ ইউটিউব চ্যানেল প্রধানত তাদের জন্য। আর যারা দাম নিয়ে পড়ে থাকেন, কিন্তু যদি 10 মিনিট আপনাদের সাথে ফোনে কথা হয়, 10 মিনিটের 9 মিনিটে কথা হয় দরদাম নিয়ে, আমি বলবো যে ভাই গুলতিবাজ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন না। গুলতিবাজ ইউটিউব চ্যানেল আপনার জন্য যথেষ্ট না। আর যদি কোয়ালিটি চান, কোয়ালিটি নিয়ে আপনি যদি দুশ্চিন্তা থাকেন, ইনশাল্লাহ সেক্ষেত্রে 100% আপনি গুলতিবাজ থেকে সার্ভিস পাবেন। তো এটা আমি 19.5 মিলি কাটছি। আর এই পাশে আপনার হলো কাটবো 14 মিলি। তো 14 মিলির এটা এক পিস আমি আগে কেটে ট্রায়াল দিলাম, এটা একটু কম আছে, তো এটা আমি একটু বাড়ায় দেবো। তো প্রথমে আমি এই সাইড দিয়ে রাবারটা কাটলাম। এবার এইটা জাস্ট আমি এটা এইভাবে ঘুরাই দেবো, এটা এইভাবে ঘুরাই দেবো। আমি একটু চেক করে নিছি যেটা ঠিক আছে কিনা। যাই হোক, সব 2 মিটার রোল, পুরো রাবার 2 মিটার রোল, পুরো রাবার এখান থেকে কাটা হয়ে গেছে। এখন আমি সাধারণত রাবারগুলো সংরক্ষণ করে রাখি। এখানে দেখেন, এখানে একটা পাউডার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল একটা পাউডার, এটাকে ফেন্স পাউডার বলা হয়। এই পাউডার দিয়ে আমি প্রধানত রাবারগুলো সংরক্ষণ করি, তো যাতে সব জায়গায় পাউডারগুলো মাখে। হ্যাঁ, যার কারণে সাজালাম না, এটার ভিতরে দিয়ে মোটামুটি ঝাঁকি দেবো, ঝাঁকি দিয়ে যাতে রাবারটা সব জায়গা আপনার পাউডারটা লাগে, সেইভাবে সংরক্ষণ করব। তো এই ছিল আমার প্রিয় স্লিংশটটার রাবার কাটিং প্রসেস। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল নতুন কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।